আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। অথচ সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমার একটা আলোচনার বিষয়। সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝে সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 15 দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে। আমরা প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলে নিতে চাই, আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। অথচ সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালেই আওয়ামী মিডিয়াগুলো পুরনোরূপে ফিরে যাচ্ছে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালে আওয়ামী লীগের লোকজন উজ্জীবিত হয়ে মাঠে নামার চেষ্টা করছে এবং সেনাপ্রধানের তৎপরতায় আওয়ামী লীগের অনেক লোক জামিন পাচ্ছে, মুক্তি পাচ্ছে। তারা বাংলাদেশে নির্বাচন করবে এই স্বপ্ন দেখছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে সংগঠিত হয়ে নির্বাচন করার সুযোগ সেনাপ্রধান দিবেন এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন এবং তিনি অনেককে তো পার করে দিয়েছেন। হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, এখন তিনি লন্ডনে বিয়ে খান। এর আগে বেলজিয়াম ছিলেন, 21শে ফেব্রুয়ারিতে তাকে দেখা গেছে। আবার বিএনপিকে ধন্যবাদও দিয়েছেন। এগুলো কে ঘটিয়েছে এটা জানে সবাই। এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু এনসিপির একটা ঘোষণা, 15 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপি। তা 15 দিনের মধ্যে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো রাজনীতিতে একটা চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমি মনে করি 15 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেনাপ্রধান যে আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা একটা জটিল বিষয়। আমরা শতবার দাবি জানাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, কিন্তু এই সরকার এটা করবে না। এই সরকারের দুইটা বৈশিষ্ট্য আছে, অনেকটা এনজিও ক্যারেক্টার আছে। এখন এই দুর্বলতাগুলো থাকলেও জনগণের শক্তিতে সরকার টিকে আছে এবং থাকবে। জনগণ তাদের অ্যাবসলিউটলি সমর্থন করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সরকারের আন্তর্জাতিকতা। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি বলে এটা খুব সিরিয়াসলি দেখে। যেমন হাসিনা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কথাকে দাম দিত না, শুধু ভারত, চীন, রাশিয়ার কথা চলতো। এই জন্য পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, যার ফলে এখন দেখতে পাচ্ছি যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে একবার দুইবার না 3-4 প্রধানমন্ত্রী হয়েও হাসিনা ইউরোপের কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পর্যন্ত পান না, ঢুকতেই পারেন না। কি নির্মম পরিহাস! হাসিনা যদি সুযোগ পাতেন ইউএসএতে যেতেন না? অবশ্যই যেতেন। তাহলে তার হাসিনাকে ধরে আনা বা এইসব, হাসিনা ইউকেতে যেতে পারলে একদম তারেক রহমান যেভাবে ইউকেতে বসে রাজনীতি করেছিল ওইভাবে রাজনীতি করতে পারতেন, কিন্তু যেতে পারেননি, সুযোগ পাননি। হাসিনার মধ্যে আন্তর্জাতিকতাটা ছিল না, সে ছিল ভারতপন্থী। কিন্তু ডক্টর ইউনূস পশ্চিমাদের কথা গুরুত্ব দেন, জাতিসংঘের কথা গুরুত্ব দেন, তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করেন, পরামর্শের সাথে কাজ করেন। এই জায়গাটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইজ ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট। কারণ নিষিদ্ধ করা, এটা নিষিদ্ধ এবং ফাঁসি এই দুইটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না, কোনো দেশ সমর্থন করে না। ফাঁসি দিতে হলে কাউকে নিষিদ্ধ করতে এটা নিজেদের সিদ্ধান্তে করতে হবে। ডেথ পেনাল্টি তো কেউ সমর্থন করে না পশ্চিমারা। অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। জাতিসংঘ অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। তারা লাইফ সেন্টেন্স বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এগুলোতে বিশ্বাস করে সর্বোচ্চ। তাও আবার লাইফ টাইমের সঙ্গে আছে 10 ইয়ার্স, 12 ইয়ার্স বা 14 ইয়ার্স ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, 15 দিনের মধ্যে এনসিপির দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের পক্ষে একদম সম্ভব নয়। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাবে। এই যে আওয়ামী লীগ একটু ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে হয়তো সেনাপ্রধানের গ্রিন সিগন্যাল, কিন্তু 48 ঘন্টায় প্রায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে সাবেক এমপি আছে বেশ কয়েকজন। অতএব নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ সংগঠন যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্ট আওয়ামী লীগ পাবে। কারণ এটা সরকারের জন্য একটা দ্বিমুখী নীতি যে একটা দল নিষিদ্ধ না তাদের আবার নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট দেন, এটা কেন? কারণ এই দ্বিমুখী নীতি করতে রাজি, কিন্তু নিষিদ্ধ করতে সরকার রাজি না। সরকার দেখছে যে
ওদের নিষিদ্ধ না করে নিষিদ্ধের ট্রিটমেন্ট করাটা নিরাপদ আন্তর্জাতিকতার ক্ষেত্রে, আর নিষিদ্ধ করলে তখন সমালোচনা বেশি হবে। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মোহাম্মদপুর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশের দাবি করেন দলটির নেতারা। দেখেন, আওয়ামী লীগ মিছিল করে, তার বিরুদ্ধে কিন্তু এই এনসিপি মাঠে নেমেছে। জামাত ইসলামী, বিএনপির আলাদা কোনো পাল্টা মিছিল দেখলাম না। বরং যেসব জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে ওই পয়েন্টগুলোতে জামাত, বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ, চরমনায় সবার উচিত আলাদা আলাদা মিছিল করা। যেসব জায়গায় আওয়ামী লীগ ঝটিকে মিছিল করেছে ওই সব জায়গায় সব দল মিছিল করে বলবে ভবিষ্যতে 1 সেকেন্ডের জন্য যদি আওয়ামী লীগের রাস্তায় দেখা যায় এই এলাকায় খবর আছে। কিন্তু বিএনপি, জামাত বা অন্য ওরকম কোনো উদ্বিগ্নই না, আওয়ামী লীগ মিছিল করেছে বলে করবে আমাদেরকে, এরকম একটা ভাব। অথচ এর বিরুদ্ধে কঠিন অবস্থান দরকার। মোহাম্মদপুরে ঠিকই এনসিপি দাঁড়িয়েছে। এই জন্য এনসিপি নিয়ে আমাদের নানা সমালোচনা থাকলেও আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে আওয়ামী লীগ ধ্বংস করার ক্ষেত্রে এনসিপির বিকল্প নেই। এনসিপির হাত ধরে আওয়ামী লীগের কবর রচিত হবে। সমাবেশে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হত্যার দল, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নেই। এই যে স্পষ্টবাদী কথা যে প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে আমরা রাজপথে নামবো, এরকম কোনো কথা জামাত বলেছে না চরমনাই বলেছে? পারে না বলতে, কিন্তু এনসিপি বলতে পেরেছে। সংস্কারে বাধা বিএনপি, স্পষ্ট কথা। কে বলেছে? কোন দল বলতে পারে? আমরা বলি, আমরা যারা নিরপেক্ষ জায়গা থেকে অ্যাক্টিভিজম বলি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এনসিপি ছাড়া কেউ করতে পারে। এই জন্য বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপিকে দরকার। আমরা একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। আমরা এই কথাগুলো আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চরমনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন এবং চরমনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন। সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট, ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাক্সে যায় এবং একটা বাক্স যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি, সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এবং চরমনাই সম্পর্কে তৎকালীন সময় আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন, কেমন লেগেছে? উনি একেবারে সহজ মনে, সরল মনে উত্তর দিয়েছেন, ভালো লেগেছে, ভালো দেখেছে, এবং তারা একই সুরে কথা বলছে। আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব। তার সাথে বাংলাদেশের সমমনা 5টি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে, কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন। এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাক্সে ভোট দিতে পারেন, সেই কার্যক্রমে তারা একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারবেন সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে একই বাক্সে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি। বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাক্সে আমাদের ভোট নিতে হবে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাক্সে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি। আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যাদেরকে ইসলামিক দল মনে করে, যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে, তাদের আদর্শিক ভিন্নতা আছে, কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে, আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে। এই যে যত যাই মনে করুক না কেন, তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি। তার মানে জনগণ বিশ্বাস করে জামাত ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন ইসলামী পার্টি, মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি, এর বাইরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি, এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাক্সে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে এক বাক্সে ভোট প্রদান। তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে। জামাত জামাতের চরিত্রে চলবে, চরমনাই চরিত্রে চলবে, মামুনুল সাহেবদের চরিত্রে চলবে। কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে, চরমনার পীর ভোট দিতে পারে, আবার চরমনার পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে, আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমনার পীর সহ অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে। এরকম একটি আসন সমঝোতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায়, মানে একটা বাক্স তারা পাঠাতে চায়। মানে এমন না হয় যে কোনো সেন্টারে দাঁড়িপাল্লারও বাক্স আছে, অ্যাট দ্য সেম টাইম হাত পাখারও বাক্স আছে, এমনটা নয়। আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটি ঐক্যের জন্য অব্যাহতভাবে অনবরতভাবে বিশেষ করে দুটি দলের প্রধানই কাজ করে যাচ্ছেন। একজন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, আর একজন হচ্ছে ইসলামী আন্দোলনের আমির মুফতি আপনার রেজাউল করিম সাহেব।
আজকে সেই কাজটি আরেকটি কাজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু উদ্যোগী হয়ে মনে হয় তারা এগিয়ে গিয়েছেন। তবে সেটা এখনো বলা মুশকিল, কতদিন পরে হয়তো বোঝা যাবে। নির্বাচন যত দ্রুত আসবে তত হয়তো তাদের অ্যাক্টিভিটিস আরও জনগণের সামনে প্রকাশ পাবে এবং জনসম্মুখে এটা আসলে তখন বোঝা যাবে যে আদতেই কি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারছে, অথবা যে কথা বলছে একই বাক্য সব জায়গায় পাঠাবে, এটা কি আসলে পারবে কিনা সেটা নির্বাচনের আগে বলে দিবে। তারা বলছেন আজকে ইসলামী আন্দোলন তারা সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে। 5টি ইসলামিক দল সেখানে অংশগ্রহণ করেছে। এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন এবং আজ বুধবার তারা এই আলোচনা করেন। সংলাপের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা সমমনা 5টি ইসলামিক রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে, অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে, আলোচনায় আমরা সন্তুষ্ট। রেজাউল করিম আরও বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে। বিদেশিরা যাতে বাংলাদেশে নিয়ে তালবাহানা করতে না পারে এর প্রতিবাদ করার বিষয়েও সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যমতে পৌঁছেছি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয়, লক্ষ্য পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম সংলাপ চলবে। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিল দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে, আমরা বিষয়ে একমত হয়েছি, তা না করলে প্রতিবাদে আমরা অব্যাহত রাখবো। আজকের সেই 5টি যে ইসলামী সমমনা দল সেখানে যুক্ত হয়েছেন তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশগ্রহণ করেন। তো বাংলাদেশে আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের এই আলোচনা থেকে যে আলেমদের দূরত্ব একটু না হলেও কমা শুরু হয়েছে। আর সবচেয়ে বাংলাদেশের বড় দূরত্ব তো মনে হয় জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন, যেহেতু বড় রাজনৈতিক দুটি দল, তারাই যখন একই বাক্স নিয়ে পাঠাতে চান মাঠে ময়দানে, তো সেখানে নতুন করে ছোট ছোট অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল দূরে থাকবে এটা আমার এখনো বিশ্বাস হয় না। যদিও রাজনীতির শেষ বলতে কিছু নেই, যে কোনো কারণে, যে কোনো স্বার্থে, যে কোনো প্রয়োজনে, যে কোনো অজুহাতে এই অন্যের বিরোধিতা করাটা এটা আমার দেশের একটা নীতি, মানে সাধারণ ঘটনা। সেই জায়গা থেকে হয়তো একত্রে আসাটা খুব একটা দুষ্কর হয়ে বসতে পারে। তবে আজকের এই চরমনার পীর সাহেবের সাথে এই 5টি দল যে বসতে পেরেছে এবং তারা যে অন্তত এক বাক্স পাঠানোর ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ ধারণা পোষণ করেছে, আমি এটাকে কোনোভাবেই ফেলে দিতে চাই না বা বলতে চাই না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিশ্লেষক হিসাবে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এখন যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকে, ভালো মানসিকতা থাকে, ঐক্য করতে হলে ঐক্যের কিছু থিম লাগে। যেমন আমার ভিতরে লুকিয়ে থাকা অনেক কিছু ছেড়ে দিতে হবে, ঝেড়ে ফেলতে হবে। আমার ভিতরে এই আকিদা, অমুকের এই আকিদা, অমুকের এই আলোচনা, অমুকের পাঞ্জাবি কানা পরা, অমুকের গোল করলি, অমুকের পাঁচ করলি, অমুকের লম্বা টুপি, অমুকের খাটো টুপি, অমুকের টুপি নাই, বিভিন্ন মতাদর্শগত ফেরকাই আমাদের কার্যক্রম বাংলাদেশে চলমান আছে। এগুলোকে ছাড় না দিলে আপনি কখনোই এক প্ল্যাটফর্মে বসতে পারবেন না। ভালোর দিক হচ্ছে যে বাংলাদেশের আলেমরা কিন্তু এখন বসছে। এখন এই জোট হলেই যে তারা ক্ষমতায় যাবে এমনটা না। আমি বলছি যে একটা জোট হলে একজন আলেম যে বসছেন, একত্রে চলছেন, তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ, মাথার তাজ হিসেবে থাকবে, যে তিনি কারো কাছে কোনো ধরনের মুসলেকা দিয়ে কিংবা কারো কাছে হাত পেতে ক্ষমতায় যাওয়ার স্বাদ নেয়নি, বরং তারা ঐক্যমতে পৌঁছেছে। এই ঐক্যমতের পরেও কিন্তু নির্বাচনের আগে বহু রাজনৈতিক সমীকরণ হতে পারে, সবাই মিলে আবার নতুন আরো বিগ প্ল্যাটফর্ম হতে পারে, আবার দুটো মহাজোট হতে পারে। একটি হতে পারে ইসলামিক জোট, যাদের সাথে আরো ছোট ইসলাম ছাড়াও ভিন্ন দলের লোকেরা প্রার্থী হতে পারে, আবার আরেকটি হতে পারে বিএনপির জোট কিংবা একক প্রার্থী। তো নির্বাচন তো আমাদেরই, বাংলাদেশেরই, এখানে ভয়ের কিছু নেই। এই যারাই নির্বাচন করবে তারা প্রত্যেকেই এখন কিন্তু দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক যারা না তারা কিন্তু পালিয়ে গিয়েছে। অতএব আমাদের এই পজিটিভ জায়গাগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ধরেন ঐক্য হচ্ছে, তাতে আপনি কি অসন্তুষ্ট? একজন আলেম বসছে, তাতে কি আপনি অসন্তুষ্ট? আলেম বসছে, কথা বলছে, গল্প করছে, এ তো আরো আমাদের জন্য লক্ষণ ভালো যে ঐক্য হচ্ছে বাংলাদেশ। আর যদি আমরা নিজেদের স্বার্থ চিন্তা করি, তাহলে এই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, সেই মানুষগুলো যাতে ঐক্য হলে ক্ষতি হবে, তার মানে তাদেরকে অনৈক্য করে আমরা আজীবন আমাদের স্বার্থ লুটে নিতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সমর্থন করি না। যদি প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।